আমাদের গ্রামে একজন মাতাল ছিল, কি বুঝলেন? তো আমার আব্বাজানকে বড় ভাই বলে। তো যখনই মদ খেয়ে নিত, তার মতো মমিন আর কেউ নাই। বড় ভাই, ইনশাআল্লাহ কাল থেকে আর নামাজ ছাড়ছি না। আজ মোটামুটি আমার যত বয়স হলো আমি ততদিন থেকে শুনছি, কিন্তু এখনো নামাজ ধরে নাই, মাল চলেই যাচ্ছে। তো এই যারা গাঁজাখোর মাতাল হয়, তারা যখন খেয়ে নেয় না, তাদের দেখে যা, এই লড়ি চালাচ্ছে সামনে দাতা বাবার মাজারের ফটো, ইয়া দাতা বাবা তো দেখালি নেগে ঝাড়াম করে মেরেছে কোন লড়ির পেছনে, বললে সালা মদ খেয়ে মরে গেছে, যা পুজো করগা। নাউজুবিল্লাহ। শুনলেন, দাতা একজন, কে? কথা বলে না, আল্লাহ। দুনিয়াতে দাতা কেউ নাই। যারা লিখবে গাড়িতে দাতা বাবার দান হারাম, দাতা বাবার দান লেখা গাড়িতে হারাম, খাজা বাবার দান লেখা গাড়িতে হারাম, এগুলো হারাম শব্দ। খাজা বাবার দান লেখা যাবে না, দাতা বাবার দান লেখা যাবে না। দাতা একমাত্র আল্লাহ। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, হায়াত মত রুজি সকলের মালিক, সকলে বলুন কে? আল্লাহ। আজকে জানেন ইসলাম টোল হচ্ছে কাদের কারণে? এই স্টেজে কিছু এমন বক্তা বসে গেছে যাদের কারণে ইসলাম আজকে আমাদের টোল হচ্ছে। একটা অমুসলিম ভাই বলছে এদের ধর্মটা গল্পতে ভরা। একজন বক্তা উত্তরপ্রদেশের বয়ান করছে, কোথায়? এই বীরভূম আর ঝাড়খণ্ডের মধ্যেখানে বয়ান করতে এসছে, মুড়ার ওই এলাকায়। কি বয়ান করছে জানেন? मेरे भाई बड़ा पीर अब्दुल कादिर जिलानी तो वो थे। बड़ा पीर अब्दुल कादिर जिलानी कितना बड़ा पीर था कि उन्होंने कभी काबा का तवाफ नहीं किया, बल्कि काबा घर उनके घर में आते थे तवाफ करने। नाउज़ुबिल्लाह बोले। আল্লাহ বিরোধী কথা, রসুল বিরোধী কথা, শরীয়ত বিরোধী কথা, এবং এমন এমন প্রশংসা করেছে, এমন এমন কথা বলেছে যেগুলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নিজেও জানতো না যে এই কেরামতিগুলো আমার আছে। এরা যেগুলো বলেছে, এরা যেগুলো বলে, যেমন বাবাজিরা মায়ের পেট থেকে বড় পীর 18 পারা হাফেজ হয়ে আসছিল। কত বড় আশ্চর্যের বিষয়! এইটা যদি সত্য হতো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, তাহলে হাদিস বর্ণনা হতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরেই নবুয়ত পেয়ে গেছেন। ঠিক কি না? কথা বলে। আল্লাহ রসুল কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? কথা বলে না? 40 বছর বয়সে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামাজিক জ্ঞান সমস্ত কিছু আল্লাহ দিয়ে দিলেন, দাওয়াতের মেহনত করার ক্ষমতা দিলেন, এবং মানুষ যখন বিশ্বাস করবে নবীজিকে, এবং এমন একটা বয়স, আচ্ছা বলুন, আমি 2 ঘন্টা 3 ঘন্টা বক্তব্য দিতে পারবো, যতই ফুটানি করি, পুরনো চাল ভাতে পারে। কথাটা জানেন না? পুরনো চাল ভাতে পারে না, পারে না? ভাতে পারে। কিন্তু শওকত সাহেব 10 মিনিট বলবে আমার থেকে অনেক উপরে। ঠিক কি না? অনেক উপরে। কেন? বয়স বেড়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর বয়সে আল্লাহ নবুয়ত দান করলেন, আর নেমো খারাম মিথ্যা করে বলছে গল্পর একটা বই লিখে দিলে বড় পীর মায়ের পেট থেকে 20 পারা হাফেজ, 18 পারা হাফেজ হয়ে এসেছে। শুধু এই খুবিয়াগুলো নয়, আরো শুনবেন। বাবাজিরাম, বড় পীর আব্দুল কাদের জিলানী দস্তরখানে খানা খেতে বসেছেন। বাবা দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন, আর দেশি মুরগির হাড্ডিগুলো একদিকে রাখছেন। তার মুরিদ জিজ্ঞেস করলেন, হে বাবা, হে পীর সাহেব, বড় পীর, আপনি যে মুরগির হাড্ডিগুলো রাখছেন কিসের জন্য? বললে, হে আমার মুরিদরা শোনো, আমি এই মুরগি খাওয়ার পরে আবার আমি এই মুরগিটাকে জীবিত করে দেবো। যা বুঝে কর না, কেউ জানে না, বাস্তব বলছি। এই বক্তব্য চলছে সমাজে, আর অমুসলিম ভাইরা টোল করছে গল্পতে। ইসলাম শুনেলেন 70 উপরে, ঠিক আছে, সকলে জোরে বলুন কিসের উপরে? 70 উপরে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম 70 উপরে টিকে আছে, মিথ্যার উপরে নয়। আজকে দুঃখ লাগে এই বীরভূম ডিস্ট্রিক্টের কিছু গুটকাখোর, কিছু সিন্নিখোর, কিছু জাহিলে মুরাক্কাব,
এরা মহরম পালন করে গান বাজনা করে, ডিজে বাজিয়ে, ড্যান্স করে, আন্ডার প্যান্ট পরে। আমাদের বর্ধমানে বলছে, কোথা থেকে এইছে? বলছে বীরভূম থেকে। বলছে আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়বে। বলে গাঁজা খেয়ে আছে ও। গাঁজা না খেলে আগুনের ওপরে নামাজ পড়া যায়? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার বন্ধুগণ, আমার ভাই, খুব ভালো করে বুঝবেন, নামাজ যে জায়গায় বিপদ আছে সেই জায়গায় ইসলামী শরীয়তে পা দেওয়া জায়েজ নেই। আচ্ছা, কেউ যদি বলে এই যে কারেন্টের তারটা দেখছেন, আমি যদি বলি আমি মৌলভী শওকত সাহেবের বেটা, হ্যাঁ আল্লাহওয়ালা লোক আমার আব্বা, আর আমিও আল্লাহওয়ালা, এই কারেন্টের তারটায় হাত দেবো, আমাকে শর্ট মারবে না, এই চিনে এটা ইয়াসিন? এক্ষুনি আমাকে বলবে তুলে নিয়েছো অ্যাম্বুলেন্স করে, কি বলছে মালটা পটল তুলে দিয়েছে, কিন্তু ই তো চিনে না এটা ইয়াসিন। আপনারা চিনেন, এটা বক্তব্য দিচ্ছে ইয়াসিন। কারেন্টের সিফাত, কারেন্টের যে গুণ, সেটা হচ্ছে যেই হাত লাগাক তাকে শর্ট মারবে। ওকে চিনে না। একটা সাপ, তার গুণ হচ্ছে দংশন করা। তার গর্তে যদি কেউ বিসমিল্লাহ বলে হাত ভরে, তাকে চুমু খাবে না, সাপটা কামড়াবে। কেন? এটা হচ্ছে তার গুণ, ওটা তার সিফাত, কামড়ানো মানুষকে। ওই জন্যে বড় দুঃখের বিষয়, কেউ যদি বলে আমি আগুনের ওপরে নামাজ পড়তি, মিথ্যাবাদী, গাঁজাখোর, মাতাল। আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়া যাবে না। এই যে বোতলটা দিল আমাকে পানি পান করতে, এটাই যদি বলে দেয় বিষ রাখা আছে, ওই বিষটা জেনে শুনে পান করা যাবে না। আপনি বিসমিল্লাহ বলেও পান করা যাবে না। কেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমাদের জন্য আত্মহত্যা করা হারাম, তার পথ বেছে নেওয়া হারাম, নিজের প্রাণের মূল্য দিতে হবে। কেন? এই প্রাণটা আপনার নয়, আপনার যে জিন্দেগিটা আছে এটা আল্লাহ দেওয়া একটা নিয়ামত, এর কদর আপনাকে করতে হবে। যদি আপনি বুঝতে পারেন আপনার মধ্যে রোগ এসছে, আপনাকে ডাক্তার দেখাতে হবে। কেন? চিকিৎসা করাতে হবে, যেন আমি সুস্থ থাকি। আল্লাহর দেওয়া শরীর, সুস্থতা আল্লাহ দান করবেন। দাওয়া আর দুয়া দুটো জিনিসই আপনাকে করতে হবে। আমার বন্ধুগণ, ওই জন্যে আপনাদেরকে বলে যাচ্ছি, আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট পাপের নাম হচ্ছে শিরকের পাপ। আগে চলুন, নাম্বার 2, মায়ের দিকে অনুরোধ করব। এখন দুঃখ কি জানেন? আমি একটা জলসায় বলেছি অনেক দিন আগে, আমার আব্বাজি আজকে মোটামুটি 60 বৎসর জলসা করছেন, 55 থেকে 60 বৎসর, পশ্চিমবাংলার মাটিতে। আমার তখন জন্ম হয়নি, তখন থেকে জলসা করছেন। বড় কষ্টের বিষয়। আমি একদিন বলেছি আমার আব্বাজিকে, আপনি এতদিন জলসা করলেন, মেয়েদের কিন্তু মরা ঘর বন্ধ করতে পারেন, পেরেছেন আমার আব্বাজি? আর কিছু নেমো খারাম আছে, কি বলে জানেন? মেয়েদের নিয়ে কেন বলেন তো, তোর বউকে পাঠাস কেন? হারামখোর বউকে খেতে পাঠাবে কোথায়? মরা ঘরে। অনেকজন আছে, অনেক খালা আছে, যদি পাড়ায় লোক মরে তো ও আর হাঁড়ি জ্বালাবে না, আর রানবে না। কেন? বলে আলু গোশ রান্না হচ্ছে, ওখানে খেয়ে নেবো। যা বুঝে করগা। মরা বাড়িতে হাদিসে আছে, নিকটবর্তী আত্মীয় ছাড়া কোনো মহিলা মরা বাড়ি যেতে পারবে না। দূরবর্তী আত্মীয় মরেছে, সন্তানকে বললে তোর মামি হয়, মারা গেছে, মামার সাথে দেখা করবি, পর্দার খিলাপি হবে বলে মা আসেনি, তো আমি এসছি জানাজা পড়তে, মাটি দিয়ে। আচ্ছা, পুরুষরা আমরা গিয়ে জানাজা নামাজ পড়ে মাটি দিলে বেশি নাকি না মেয়েরা ভিড় করলে বেশি নাকি? কথা বলেন, কথা বলেন। আমরা মায়ের দিকে অনুরোধ করছি, ঘর থেকে বেরো কম, বাইরে কম যাও, নিজেদিকে পর্দায় রাখো। মরা বাড়িতে, আর মরা বাড়ি যাওয়ার উদ্দেশ্য আলাদা থাকে। কি 5টা শাশুড়ি দেখবেন, ও যা কাঁদাকাটি যা হয়ে গেল হয়ে গেল, তারপরে যে গল্প আল্লাহ দেখে যা। 5টা শাশুড়ি এক কাছে, ওরে বাবরে আমার ঘরে দাজ্জাল বউ এই ছিল। আর 5টা বৌমা এক কাছে, ওরে বাবরে আমার শাশুড়ি মরে গেলে বাঁচিল। ঠিক এই গল্প চলছে। আর কেউ কেউ আছে, কি বুঝলেন, যদি একটু ভালো কানে দুল পরে আসে, কি বুঝলেন, খালি এরকম করে লড়ি দিবে। কি বুঝলেন? বলে কোথায় গড়াইলি বোন? ওই আমাদের দিকে একটা শিকারও আছে, তার কাছে গড়াইলাম। খালি দুলি দুলি দেখাবে। নাউজুবিল্লাহ। ইসলামী শরীয়ত বলছে
তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। নাম্বার 1, যদি খুব অসুস্থ হয় ডাক্তারের কাছে পর্দার সহিত যাবে। নাম্বার 2, নিকটতম আত্মীয় যদি মারা যায়, কাছের আত্মীয়, পর্দার সহিত যাবে। নাম্বার 3, হজ ফরজ হলে হজ করতে যাবে। আমার বন্ধুগণ ভালো করে বুঝবেন, আমার মায়েদিকে বলছি, তোমরা পর্দার সহিত মরা বাড়িতে যাবে, পর্দার সহিত নিকটতম আত্মীয় মারা গেলে যাবে, কিন্তু ভেবে দেখুন তো কোথাকার কে মরেছে ও জানে না, ও ঠিক গাড়িতে গিয়ে শাড়ি পরে বসে যাবে, লোক মরেছে আমাকে যেতে হবে। দুঃখটা ওই জায়গায়, আপনি শরীয়ত বুঝতে পারেননি, ইসলাম বুঝতে পারেননি। আপনার মাকে বুঝান, স্ত্রীকে বুঝান, বোনকে বুঝান। এটা মারাত্মক একটা দিক। এই দিকটা শুনলেন, এখানে একটা দিক বলে দিই। ইসলামে নারীদের জন্য পর্দাকে ফরজ করা হয়েছে, হয়েছে না হয়নি? নারীদের জন্য পর্দা কি ফরজ? আপনি ভেবে দেখুন, একটা পালস চকলেটের দাম কত? 1 টাকা, তাই না? ওটা প্যাকেটের মধ্যে থাকে না, খুলে বিক্রি করে কোনো দোকানি, প্যাকেটের মধ্যে রাখে, ডিব্বার মধ্যে রাখে। কেন? কেউ যদি খুলে ওটাকে রাস্তায় বিছিয়ে বিক্রি করে, সমাজের লোক তার চকলেট কিনবে না। মাছি বসেছে, ধুলো পড়েছে, এটা কিনবো না। চকলেটটা যেন ঢাকা থাকে, প্যাকেটের মধ্যে থাকে, তবে আপনি নেবেন। আপনি 1 টাকা পালস চকলেটের মূল্য বুঝতে পারলেন, তার ইজ্জত বুঝতে পারলেন, অথচ আপনি বুঝতে পারলেন না নিজের বিটির ইজ্জত, নিজের বিবির ইজ্জত, নিজের বোনের ইজ্জত, নারীর ইজ্জত বুঝতে পারলেন না। কোরআনে আছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। আপনি জানেন কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, পরকীয়া সমাজের বুকে বেড়ে যাবে। বর্বরতার যুগের পাপগুলো সমাজের বুকে ফিরে আসবে মডেলিং হয়ে। আজকে আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম একটা খবর, একটা 12 বছরের ছেলে, যদিও খবরটা বাংলাদেশে, একটা 12 বছরের ছেলে। কত বছর? 12 বছর। মানে ছেলেটা বালিগ হয়েছে, না হলে হব হব। ছেলেটা বালিগ হয়েছে, না হলে হব হব। 12 বছরে বালিগ হয়ে যায়। যাই হোক, 12 বছরের ছেলে মানে তার, সে তো খেলাধুলা করবে। কিন্তু জানেন কত মারাত্মক ব্যাপার? মোবাইলে, ফেসবুকে তার আইডি আছে। ওই 12 বছরের ছেলেটা, তার বাপু জানেন একটা মোবাইল কিনে দিয়েছে দামি, এবং সে সেই এআই থেকে একটা ফটো আপলোড করেছে। নিজের ছবিটাকে এআই দিয়ে বানিয়েছে, তাতে মোচ লাগিয়েছে, ফেস কাট দাড়ি লাগিয়েছে, চেহারাটাকে একটু লম্বা চওড়া করেছে। এরপর ও ফ্রেন্ডশিপ পাঠায়, তো একটা মেয়ে ফ্রেন্ডশিপ পাঠিয়েছে, তার বয়স 22 বছর। আমি খবরটা দেখলাম। 1 বছর 6 মাস না 7 মাস না 1 বছর তার সঙ্গে প্রেম করছে। আজকে সে চলে এসছে তার বাড়িতে, বলছে তুমি এই ছেলেটাকে প্রেম করো? বলে না, একে নয়, ছবি দেখাচ্ছে এই ছেলেটাকে। জিজ্ঞেস করছে মিডিয়ারা, বলে এই আইডিটা কার? বলে এটা আমার। সেই 12 বছরের ছেলেটা বলে আমি শুধু একটু মজা নিয়েছি তার সাথে। মেয়েটা বলছে আমি ওই 12 বছরের ছেলেটাকেই বিয়ে করব। আমি যাবো কোথায়? আমি আমার স্বামী ছেড়ে পালিয়ে এসেছি। কি ছেড়ে পালিয়ে এসছে? স্বামী ছেড়ে। আমি বলিনি। কলকাতা বারাসাত পুলিশের রিপোর্ট, পেপার খুললে, মোবাইল খুললে দেখতে পাবেন। গত 3 মাস আগেকার রিপোর্ট। 1 মাসের ভেতরে গোটা বারাসাত টাউনে 500টা মহিলা, বিবাহিত মহিলা, তাদের স্বামীকে ছেড়ে পরকীয়ায় লিপ্ত হয়ে পালিয়ে গেছে অন্য পুরুষের কাছে। কিয়ামত যত কাছে আসবে বর্বরতা বেড়ে যাবে।